গত ১১ই সেপ্টেম্বর পোল্যান্ড এয়ারফোর্স এবং ন্যাটো এয়ারফোর্স এর যুদ্ধ বিমান রাশিয়ার ড্রোন শুটডাউন করেছে পোল্যান্ড এর আকাশসীমার ভিতরে। এই ড্রোনটির নাম হলো গ্যারবেরা ড্রোন। এই ড্রোনটি অনেক স্বল্প খরচে তৈরি করা যায় এবং এটি একটি লং রেঞ্জের সুইসাইড ড্রোন। ২০২৪ সালের মাঝামাঝি থেকে রাশিয়ার অস্ত্রাগারে গ্যারবেরা ড্রোনটি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। রাশিয়ার এই গ্যারবেরা কামিকাজি সুইসাইড ড্রোনটি ইরান এর কামিকাজি সুইসাইড ড্রোন শহীদ 136 মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। রাশিয়ার এই গ্যারবেরা ড্রোনটি প্লাইউড দিয়ে তৈরি করা হয়েছে, যে কারণে এই ড্রোনটি খুবই হালকা। এই ড্রোন এর দুপাশের পাখার পরিমাপ হচ্ছে 2.5 মিটার এবং গ্যারবেরা ড্রোন এর বিস্ফোরক বহনের ক্ষমতা সর্বোচ্চ 18 কিলোগ্রাম পর্যন্ত। গ্যারবেরা কামিকাজি সুইসাইড ড্রোনটি ঘন্টায় 160 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং এর অপারেশনাল রেঞ্জ সর্বোচ্চ 600 কিলোমিটার পর্যন্ত। গ্যারবেরা কামিকাজি সুইসাইড ড্রোন বানাতে প্রতি ইউনিটে খরচ হয় $10,000। গ্যারবেরা ড্রোন এর কিছু ভার্সন আছে, যে ভার্সনগুলো রেডার সিস্টেমকে ধোঁকা দিতে সক্ষম। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, রাশিয়ার 19টি গ্যারবেরা ড্রোন অনুপ্রবেশ করেছে পোল্যান্ডের আকাশসীমায়। রাশিয়ার কিছু কিছু ড্রোন পোল্যান্ডের আকাশসীমার এত ভিতরে গিয়েছে যে পোল্যান্ডের 4টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে, যার ভিতর অন্তর্ভুক্ত ছিল ওয়ারশ স্টেটের চপিন এয়ারপোর্ট। ওয়ারশ হলো পোল্যান্ডের রাজধানী এবং এটি হলো পোল্যান্ডের সবচেয়ে বড় শহর। এই ওয়ারশ শহরের ভিতরে পোল্যান্ড এর একটি এয়ারপোর্ট রয়েছে, যে এয়ারপোর্টটির নাম হলো চপিন এয়ারপোর্ট। এটি পোল্যান্ড এর একটি ব্যস্ততম বিমানবন্দর এবং ইউরোপের 28তম ব্যস্ততম বিমানবন্দর। 2024 সালে 21.3 মিলিয়ন প্যাসেঞ্জার এই এয়ারপোর্টটি ব্যবহার করেছে। এই এয়ারপোর্টে প্রায় দেশের মোট বিমান যাত্রী প্রায় 40% পরিচালনা করে। ওয়ারশ চপিন এয়ারপোর্ট 834 হেক্টর বা 2060 একর জমির উপর নির্মিত। এই এয়ারপোর্ট থেকে প্রতিদিন প্রায় 300 ফ্লাইট ওঠানামা করে। 25 নভেম্বর 2013 সালে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ঘোষণা করে, প্রথমবারের মতো এক বছরে 10 মিলিয়ন প্যাসেঞ্জার এই এয়ারপোর্টটি ব্যবহার করেছে। এই বিমানবন্দরটির সর্বশেষ তথ্য অনুযায়ী আগস্ট 2025-এ 2.5 মিলিয়ন প্যাসেঞ্জার এই এয়ারপোর্টটি ব্যবহার করেছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, 2022 সালে ইউক্রেনে মস্কোর পূর্ণমাত্রা আক্রমণের পর থেকে এটাই প্রথমবার রাশিয়ান ড্রোন ভূপাতিত করা হয় অবৈধভাবে ন্যাটো আকাশপথের উপর থেকে যাওয়ার সময়। রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি যদিও বলেছে, পোল্যান্ড এর ভূখণ্ডের ভিতর আক্রমণের জন্য তাদের কোনো পরিকল্পনা ছিল না। রাশিয়া বলেছে, ওয়ারশ কোনো যথোপযুক্ত প্রমাণ দিতে পারেনি যে এই ড্রোনগুলো রাশিয়ার তৈরি। তবে বেলারুশ দাবি করেছে যে তাদের ড্রোন এর নেভিগেশন সিস্টেম জ্যাম হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাক্রমে পোল্যান্ড এর আকাশসীমায় ড্রোনগুলো প্রবেশ করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেন যে এটা ইউরোপের সার্বভৌমত্বের জন্য খুবই বিপজ্জনক। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ন্যাটো এর সভা ডেকে ন্যাটো এর 4 নম্বর আর্টিকেল অ্যাক্টিভ করেন। ন্যাটো আর্টিকেল 4 হলো ন্যাটোভুক্ত যে কোনো রাষ্ট্র যখন মনে করবে যে তাদের স্বাধীনতা বা নিরাপত্তা হুমকির মুখে, তখন তারা ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর সাথে পরামর্শ করার জন্য মিটিং বা সভা আহ্বান করতে পারবে। ন্যাটো আর্টিকেল 4 অ্যাক্টিভ না করলে ন্যাটো আর্টিকেল 5 অ্যাক্টিভ করা সম্ভব নয়। তাই ন্যাটো আর্টিকেল 5 কোনো ন্যাটো সদস্যভুক্ত দেশ যদি অ্যাক্টিভ করতে চায়, তাহলে তাকে ন্যাটো আর্টিকেল 4 আগে অ্যাক্টিভ করতে হবে ন্যাটোভুক্ত দেশগুলোকে নিয়ে মিটিং আহ্বান করে। কেননা ন্যাটো আর্টিকেল 4 অ্যাক্টিভ না করলে ন্যাটো আর্টিকেল 5 অ্যাক্টিভ করতে পারবে না। ন্যাটো আর্টিকেল 5 হলো ন্যাটোভুক্ত যে কোনো দেশের উপর আক্রমণ করাকে
ন্যাটোভুক্ত সমস্ত দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং ন্যাটোভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে আত্মরক্ষা করবে। ন্যাটো আর্টিকেল 4 অ্যাক্টিভ করে ন্যাটো সদস্যদের সাথে বৈঠকের পর রয়্যাল এয়ারফোর্স থেকে যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন এবং অয়েল ট্যাঙ্কার ভয়েজার প্রেরণ করা হয়। তাছাড়াও ন্যাটোভুক্ত যে দেশগুলো রয়েছে সেখান থেকে ডেনমার্ক, ফ্রান্স এবং জার্মানি তাদের সেনাবাহিনী মোতায়েন করে ন্যাটোভুক্ত দেশগুলোর পূর্ব পাশে। ইউকের প্রধানমন্ত্রী কেইর স্টেইমার বলেছেন, রাশিয়ার আচরণ ইউরোপ এর নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং রাশিয়া আন্তর্জাতিক আকাশসীমা আইন লঙ্ঘন করেছে, যে কারণে ইউকে ইউরোপ এর পূর্ব পাশে এয়ার সাপোর্ট দিয়ে সহায়তা করতে যুদ্ধবিমান প্রেরণ করেছে। কেইর স্টেইমার বলেন, এই যে এয়ারক্রাফটগুলো পাঠানো হয়েছে ইউকে থেকে ইউরোফাইটার টাইফুন এবং অয়েল ট্যাঙ্কার ভয়েজার, এই এয়ারক্রাফটগুলো পাঠানো হয়েছে শুধু ন্যাটো এর শক্তি প্রদর্শন করার জন্য নয়, এই এয়ারক্রাফটগুলো এখানে পাঠানো হয়েছে ন্যাটোর আকাশসীমায় যে কোনো ধরনের আগ্রাসন প্রতিরোধ করার জন্য। সর্বশেষ তথ্য অনুযায়ী পোল্যান্ডে ড্রোন হামলা করার পর ন্যাটোর অন্য দেশ রোমানিয়া এবং এস্তোনিয়ার আকাশে অনুপ্রবেশ করেছে রাশিয়ার যুদ্ধবিমান। এস্তোনিয়া এর আকাশে 3টি রাশিয়ার মিগ-31 যুদ্ধবিমান অনুপ্রবেশ করে। ফিনল্যান্ড উপসাগরের উপর যুদ্ধবিমানগুলো মোট 12 মিনিট অবস্থান করে। এ সময় মিগ-31 এর পাইলটরা তাদের প্লেন এর ট্রান্সপন্ডার বন্ধ রেখে এস্তোনিয়া আকাশ সীমায় অবস্থান করে। এর 3টি মিগ-31 এর সময় এস্তোনিয়া এর ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনো যোগাযোগ রক্ষা করেনি রুশ পাইলটরা। বাল্টিক সাগরে এয়ার প্যাট্রোল মিশনে থাকা ইটালি এর বিমানবাহিনী দ্রুত ঘটনাস্থলে যেয়ে ওই 3টি রুশ মিগ-31 বিমানগুলোকে প্রতিহত করে এবং এস্তোনিয়া এর প্রধানমন্ত্রী দ্রুত ন্যাটো এর আর্টিকেল 4 অ্যাক্টিভ করে। ডেসক্রিপশন বক্সে ইনফরমেশনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।